কেমন আছে? সবাই ভালো আছে? মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি কি রান্না করবো তোমাদের বলে দিই। আজকে দেখো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, পোস্ত দিয়ে ভাজবো। আর আজকে আমি বানাবো ভেজ ডাল। ভেজ ডাল বানানোর জন্য দেখো আমি বরবটি, বিনস আর গাজর নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটু নুন মাখিয়ে রেখে দেবো, পুরোটা একসঙ্গে ভাজবো, সেটাও তোমাদের দেখাবো। আর এ টু জেড সবটাই তোমাদের দেখাবো খাওয়া পর্যন্ত সবটা। আর এখানে দেখো মুগের ডাল আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি। তা চলো ঝটপট সময় না নষ্ট করে তাড়াতাড়ি করে ফেলি, চলো। কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি মানে পুরোটাই হয়ে এসছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে বেশি নাড়বো না, তাহলে পোস্ত যে এটা সেটা নষ্ট হয়ে যাবে, কিছুক্ষণ নাড়বো আর কি। ভাজাটা আমার হয়ে গেছে, এবার দেখো আমি ডালের জন্য সবজিগুলো ভেজে নেবো। এই গাজর, বিনস, বরবটি এটা ভেজে নেবো। আর কমিয়ে বাড়িয়ে সব রকমভাবেই ভাজবো, যাতে করে ভালোভাবে ভাজাটা দেখাবো। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। দেখো আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আর তার সঙ্গে আমি একটু আদা থেতো করে নিয়েছি, যেহেতু অল্প আদা মিক্সারে হবে না, তাই আমি নড়া দিয়ে থেতো করে নিয়েছি। এই যে এই আদাটাও আমি ফোড়নের দিয়ে দেবো। ফোড়নটা রেডি হয়ে গেছে, আদাটাও আমি দিয়ে দেবো। আদাটা দিলে গন্ধটা ভালো উঠেছে। আর এই দেখো ভাজাটা দেখেছো কি সুন্দর ভেজে নিয়েছি, খুব একদম মানে পোড়াও নয়, আবার আধ ভাজা মতো। আর এটা ডালের যেটুখানি আছে, সেদ্ধ যদিও হয়ে গেছে ভাজার পর, এবার ডালের মধ্যে যতটুকু হবে হবে। আদা ফোড়ন আমার সবটাই রেডি, এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটাও খুব সুন্দর করে গেছে। আমি এই মগের পুরো 1.5 মগের মতো জল দিয়েছি, যে যার যতটা লাগবে সে দেবে। যদিও ভেজ ডাল একটু ঘন ঘনই বেশি ভালো লাগে, আর যেগুলো ডাল একটু ঘন হলেই ভালো লাগে বেশি। তো আমি এটা 1.5 মগ দিয়েছি, যদি লাগে আর পরে দেবো, না লাগলে দেবো না, যেহেতু একটু ফুটবে ডালটা। এবার চলো দেখাই। ডালটা ফুটে গেছে, আমি এবার হলুদ দিয়ে দেবো ডালটার মধ্যে। যার যতটা লাগবে পরিমাণ মতো, যার যেরকম ডাল সে সেরকম দেবে। আমি কিন্তু এখনো ভাজাগুলো দিইনি, ঠিক আছে, মানে এই যে সবজিগুলো ভেজে রেখেছি ওটা কিন্তু এখনো দিইনি। একটু হলুদটা ফুটে যাবে ডালের মধ্যে, তারপর আমি সবজিগুলো তুলে দেবো, সেটাও তোমাদের দেখাবো। তো আমার বেশ হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার আমি সবজিগুলো ঢেলে দেবো। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লোক চাইলে দুটোও দিতে পারো তোমরা, আমি যেহেতু কাঁচা লঙ্কাটা খাই সেই জন্য। এবার একটু ফুটবে, তারপরে আমি ঘি গরম মশলা দেবো, ওটাও দেখাবো তোমাদের। তো ডালটা আমার প্রায় 80 ভাগের মতো হয়ে গেছে, আর 20 ভাগ যেটা বাকি, 80 থেকে 85 ভাগ হয়েই গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। যা যতটা যে যেরকম খাও, আমি এতটার মতো দিলাম। নামানোর আগে চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেবো, সেটাও দেখাবো। ডালটা প্রায় আমার পুরো রেডি, আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ, আর সেই যে লাস্টে ঘি দেবো। দিয়ে যতটা ঘি পারো খেতে সেরকমই দেবে। আমি এখানে 1 চামচের একটু বেশি দিলাম। তাহলে ডাল পুরো রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা, তাই না? ডালটা তোমাদের দেখাই, দেখো ঘিটা দেওয়ার পর নামাবো, এক্ষুনি নামিয়ে নেবো। দেখো কত সুন্দর ফোটার পর লাগছে, দেখো কালারটা দেখছো। এক্ষুনি নামিয়ে নেবো ডালটা যদিও। চলো দেখাই নামানোর পর কেমন। দেখো আমার সেই রান্না কমপ্লিট। এই দেখো পোস্ত আলু ভাজা, আর এখানে দেখো একটা ডিম ভেজেছি মেয়ের জন্য, আর সেদ্ধ ডিমটা আমার জন্য। আর তোমার দাদাভাই যেহেতু লেটে খাবে, মানে বিকেল হয়ে যাবে, ওর ডিমটা গরম এলে ভেজে দেবো, ঠিক আছে। আর এখানে দেখো ডালটা, দেখো কত সুন্দর লাগছে, দেখো ডালটা, ঠিক আছে, ঘন ঘন বেশ।
ভালোই লাগছে। আর এখানে রোজকার মতো ভাত। তাই দেখো, তাহলে এবার খাওয়া দাওয়া নিয়ে আসি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তোমরা এই ধরনের ডাল খেতে। তা চলো খাওয়া দাওয়া নিয়ে এবার আসি। দেখো এই সেই আমার খাবার সাজিয়ে নিয়েছি। উচ্ছে আর পটল সিদ্ধ আছে, আলু ভাজা আছে, এখানে আজকে শসা ছিল না সেই জন্য টমেটো আর গাজর নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে। আর এখানে এক বাটি ডাল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। তা চলো আমি খাওয়া দাওয়া শুরু করি। আর ডিমটা আমি আগেই খেয়ে নিয়েছি সেই জন্যে। চলো তাহলে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দেখো সেই জলটা খেয়ে নিই। সব থেকে জল খেলেই পেটটা ভরে যায়। তাহলে সেই পটল সেদ্ধ উচ্ছে সেদ্ধ একসঙ্গে পেটে দিয়ে দিই, দিতে যখন হবে। ঠিক আছে, এরকম কারা কারা খাওয়া আমাকে একটু জানিও, আমিও তাহলে জানতে পারবো। সব একবারে মুখের মধ্যে ঢুকে নিয়েছি, একবারে ধুতে নেবো। হয়ে গেছে, শেষ। দেখো ডালটা খুব সুন্দর লাগছে। পুরো একদম থকথকে দারুণ। এই ডাল বলো এইসব জিনিস না আমাকে এই সেদ্ধ খাওয়ার কষ্টটা ভুলিয়ে দেয়। প্রথমে খারাপটা খেয়ে নিলাম, এবার ভালোটা খাচ্ছি। একটা গাজা টমেটো, জীবনে কোনোদিন ভাবিনি ভাতের সঙ্গে এসবগুলো খেতে হবে। বিরিয়ানি টিরিয়ানি খেলে নয় শসা ফসা খাওয়া যায়, আমাদের শুধু ভাতের সঙ্গে খেতে হবে। তাহলে দেখো সব যে খারাপ তা না, ভাতের সঙ্গে কিন্তু স্যালাডটা খেতে ভালোই লাগে। ডালটা এখনো রয়ে গেছে, ডালটা আমি চুমু দিয়ে খেয়ে নেবো। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার আরও মোটিভেশনটা বাড়বে যে আমি এই ধরনের ভিডিও তৈরি করব। কাজে ভিডিওটা ভালো লাগবে প্লিজ কমেন্ট করো। আজকের মতো টাটা।